Maharaj, don't tell me with my own things. And you the best of সবাইকে ধন্যবাদ আসার জন্য হকি ফেডারেশনে। আর আমাদের এইখানে আপনারা জানেন যে ক্রিকেট ফুটবলের চাপে আমরা হকিটা অনেকটা পিছিয়ে গিয়েছি, সেটা বিভিন্নভাবে হোক। তারপরেও আপনারা এসেছেন, সবাই অনেক মিডিয়া এসেছেন, দেখে ভালো লাগলো। আশা করব যে হকিটাকে আপনারা এভাবেই প্রচার করবেন আর হকির প্রসারে আপনারা সহায়তা করবেন। আমরা যখন অ্যাকচুয়ালি একটা সার্টেন পিরিয়ড প্র্যাকটিসের মধ্যে থাকি বা একটা টুর্নামেন্ট যখন খেলা হয়, তারপরে দেখা গেল যে আমাদের ফিজিক্যাল লেভেলটা বা ট্যাকটিক্যাল যে ব্যাপারটা এটা অনেক আপ করে। এরপরে দেখা যায় আমরা আবার 3-4 মাস একদম আউট অফ হকিতে চলে যাই। সেটা আমাদের ফিটনেসের জন্য হোক বা মেন্টালি সব দিকেই আমরা পিছিয়ে পড়ি। তো ফেডারেশন যদি এই ধারাবাহিকতাটা বজায় রাখে, যে প্র্যাকটিস টুর্নামেন্ট হতে পারে বা আপনার ক্যাম্প হতে পারে, লোকাল টুর্নামেন্ট হতে পারে, লিগ হতে পারে, যে কোনো খেলার মাধ্যমে যদি আমরা থাকি, তাহলে আমার মনে হয় যে হকি গ্র্যাজুয়ালি আপ করবে। যদি প্লেয়াররা যদি খেলার বাইরে চলে যায়, তাহলে সেখানে ইমপ্রুভ করার সুযোগটা অনেকটাই কমে যায়। আমরা বাস্তবতাটা সবাই জানি যে পাকিস্তান আমাদের চেয়ে বেটার টিম। তো এর আগেও আমি বলেছি এখানে আমাদের হারানোর কিছু নেই, তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি তাহলে পাওয়ার অনেক কিছু আছে। আর যেহেতু যেটা বললেন যে সিনিয়র জুনিয়র, হ্যাঁ আমাদের টিমে 7 জন 21 প্লেয়ার আছে 21-এর। তো তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কারণ এর মধ্যে 4 জন প্লেয়ার অলরেডি 3-4 বছর হয়ে গেছে ন্যাশনাল টিমে খেলা। তো ডেফিনেটলি ওই দিক থেকে আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিংটা আগের মতোই আছে। আশা করা যায় একটা ভালো কিছু হবে। তবে আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো চেষ্টা করার জন্য, ভালো কিছু একটা করার জন্য। I'm very happy to be here in Dhaka for the 3 matches series against Bangladesh national team. This is like very important tournament for both of teams to qualify for the World Cup round, and especially I'm like telling about the hospitality, telling about the peoples here. Long time I have been play a lot here, so hope so this time I am like looking for the more crowd, also supporting Bangladesh, but need to see the more people like support our team as well. Thank you all of you are coming here, looking for tomorrow that excited game. No, there is no impact on performance. I think we have like a good system, good coaching staff, our team is behind, so looking forward tomorrow. Tomorrow is an exciting day for Pakistan hockey.